বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে গতদিন আমরা শিখেছিলাম কিভাবে ফ্লোচার্ট লিখতে হয়। এই নিয়মটা আমরা গতদিন শিখেছিলাম। তো আজকে আমরা শিখব আসলে এটা কিভাবে অ্যাপ্লাই হয়, অর্থাৎ আমরা যেই পড়াটা পড়লাম অর্থাৎ ফ্লোচার্ট কিভাবে লিখতে হয়, অর্থাৎ এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আমরা যে ফ্লোচার্টে কি পড়েছি, যা যা ব্যবহার করতে হবে, যা যা ব্যবহার করতে হবে না। এর মধ্যে যেটা পড়েছিলাম যা যা পড়তে হবে, এর মধ্যে যেটা পড়েছিলাম যা যা ব্যবহার করা যাবে, বলেছিলাম কি আপনার পার্টিসিপল ব্যবহার করা যাবে। এর মধ্যে পার্টিসিপল হচ্ছে তিন ধরনের। পার্টিসিপল ব্যবহার করা যাবে, পার্টিসিপল হচ্ছে তিন ধরনের পার্টিসিপলের কথা আলোচনা করেছি। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তো দুটো ক্লাস একসাথে, তিনটে পার্টিসিপল একসাথে, ওই তিনটে পার্টিসিপলই একসাথে। তো আর ব্যবহার করা যাবে যেটা বলেছিলাম ইনফিনিটিভ ব্যবহার করা যাবে, আর যেটা বলেছিলাম জিরান্ট ব্যবহার করা যাবে। ইনফিনিটিভ কাকে বলে? টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে। জিরান্ট কাকে বলে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে ওটাকে কি বলে? জিরান্ট বলে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে ওই কালকে রুলসের আলোকে আজকে আমরা একটা ফ্লোচার্ট কমপ্লিট করার চেষ্টা করব, যাতে করে আমাদের প্র্যাকটিসটা ঠিক হয়ে যায়। এটা হচ্ছে আপনাদের 2 নাম্বার আইটেম। পরীক্ষার হলে এভাবে 2 নাম্বারে, ফার্স্ট পেপারের 2 নাম্বারে এভাবে দিবে। যে কোনো একটা প্যাসেজ দিতে পারে। যেহেতু আমি ম্যান্ডেলা পড়ছি, সে কারণে আমি ম্যান্ডেলা নিয়ে কি করছি, আলোচনা করছি। তো এভাবে প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড মেক আ ফ্লোচার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা। অ্যাক্টিভিটিস আপনাকে বলছে যে এই টেক্সটটা পড়েন, ফলোয়িং টেক্সট, নিচে যে টেক্সট দিয়েছে সেটা পড়েন, এবং এমন একটা ফ্লো চার্ট লিখেন যেটাতে কি ম্যান্ডেলার সারা জীবনের অ্যাক্টিভিটিস, কাজকর্ম, অ্যাচিভমেন্ট শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ হচ্ছে অর্জন। অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড। এটার উপর আপনাকে দেখেন এখানে একটা দেওয়া আছে, আর 5টা এই বক্সগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো আমরা যেহেতু এটা এতটুকু পর্যন্ত গত ক্লাসে আমরা পড়ে ফেলেছিলাম, তো যেহেতু গত ক্লাসে আমরা পড়ে ফেলেছিলাম, আজকে একটু চোখ বুলালেই আমার কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যাব। প্রথমে যেটা করতে হবে, আপনি যখন এই প্যাসেজটা আপনার সামনে দিবে, তখন আপনি নিজে নিজে আগে এই ফ্লোচার্টটা পড়ে ফেলবেন। ফ্লোচার্টের প্রশ্ন কি বলেছে, প্রশ্ন যা বলেছে তারপরে আপনি কি করবেন, এখানে অ্যান্সার আসবেন। এখানে যেটা তারা উদাহরণস্বরূপ দিয়েছে সেটা কি, গাইডিং সাউথ আফ্রিকানস এগেনস্ট রেশিয়াল ডিসক্রিমিনেশন। গাইড মানে কি? পরিচালিত করেছে কাদেরকে? সাউথ আফ্রিকান পিপলদেরকে। কিসের বিরুদ্ধে? জাতিগত। রেশিয়াল শব্দের অর্থ কি? জাতিগত। ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। তো আফ্রিকানদেরকে সে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে গাইড করেছে বা পরিচালিত করেছে। এটা একটা কি, তার একটা অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ড। তো এরপরে যাই আমরা, আর কোনো কর্মকাণ্ড অনেকগুলোই আছে এখানে। যেমন ধরেন গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম shackles of apartheid to multiracial democracy, এটা কিন্তু প্রথমে দিয়েছে। As an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. As an icon of peace, হ্যাঁ, imprisoned for nearly 3 decades, এটাও আসবে, এটাও তার অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। imprisoned for nearly 3 decades, সে প্রায় 3 দশক ধরে কি ছিল? জেলে বন্দি ছিল, আবদ্ধ ছিল। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, কখনোই কি, রিজলভ মানে কি, হতাশ, তার যেই দৃঢ় প্রতিজ্ঞা ছিল সেটার কখনোই কি হয়নি, হতাশ হয়নি। টু ফাইট ফর হিজ পিপল ইমানসিপেশন, ডিটারমাইন্ড টু, এবং সে ছিল দৃঢ়ভাবে প্রতিজ্ঞ ছিল, ব্রিং ডাউন অ্যাপার্থেইড, জাতিগত বৈষম্য, অ্যাপার্থেইড যেন কমে যায়, এটার প্রতি, এই সিদ্ধান্তের প্রতি সে ডিটারমাইন্ড ছিল, দৃঢ়ভাবে প্রতিজ্ঞ ছিল।
ডিটারমাইন টু ব্রিং ডাউন অ্যাপার্থেইড, এখানে আমরা আরেকটা পেলাম, এটাও রেড কালার দিয়ে দিলাম, হুইল অ্যাভয়েডিং সিভিল ওয়ার। আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, অ্যান্সারগুলো আপনাদেরকে বলেছিলাম একেবারে ফ্লোচার্ট লেখার সময় যে অ্যান্সারগুলো আসবে সেগুলো আপনারা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবেন, অ্যান্সার হতে হবে সংক্ষিপ্ত, এই ধরনের একটা কথা বলেছিলাম। অর্থাৎ এই যে অ্যান্সারগুলো সিলেক্ট করছি, এগুলো সিলেক্ট করার পরে তো আমরা লিখবো, এমনভাবে লিখবো যেন আর্টিকেল না থাকে, সাবজেক্ট না থাকে, এগুলো অক্সিলারি না থাকে, ওভাবে আমরা লিখব। তো অ্যান্সারগুলো যতটা পারেন আপনারা সংক্ষেপে লেখার চেষ্টা করবেন। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা help him win the support of the world. আচ্ছা, I hate race discrimination most intensely. I have fought all during my life. তো fought এটা দিতে পারেন, fought against discrimination whole life, সারা জীবন ধরে সে ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে ফাইট করেছে। তো এরপরে we have last ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড। হ্যাঁ, এটা প্রশ্নটা আরেকটু দেখি। অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট মানে অর্জন, অর্জনের মধ্যে এই সে 1993-তে কী পেয়েছে? অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1993, এই অংশটাও কি তার একটা অ্যাচিভমেন্ট বা অর্জন। Mandela went on play prominent role. আচ্ছা, পাবলিক লাইফ সে কি করেছে, অর্থাৎ পাবলিকের সম্মুখ থেকে চলে গিয়েছে কত সালে, এটাও আসবে, তার একটা অ্যাক্টিভিটির মধ্যে পড়ে 2004-এ। এখন আপনারা আপনাদের বইয়ে কলম দিয়ে এভাবে কি করে নেবেন, সিলেক্ট করে নেবেন। তো এখন এই অংশগুলো আমরা কি করব, আমাদের যে প্রশ্ন আছে সেখানে আমরা লিখে ফেলবো, অর্থাৎ এখানে যে অ্যান্সার আছে সেখানে আমরা লিখে ফেলবো। এখানে দেখেন আপনি, তো আমি এখানে যেহেতু কম্পিউটারে লিখছি আপনাকে এভাবে বক্স আকারে দিবে, তো আপনি চাইলে পাশাপাশি এই বক্সগুলো লিখতে পারেন। অবশ্যই বক্সগুলো এরকমই হবে এবং এই ফ্লোটা কিন্তু অবশ্যই লাগবে। এই যে তীর আকারে ডান পাশে যে ফ্লোটা গিয়েছে এটা কি অবশ্যই লাগবে। তো আপনারা চাইলে এইভাবে ডানে একটার পর একটা নিতে পারেন, অথবা ফ্লোটা উপর থেকে নিচের দিকেও কি দিতে পারবেন। তো আমি সুবিধার্থে এখানে দিলাম, প্রথমটাই লিখি। আপনারা এভাবে লিখে ফেলবেন, আপনারা সিলেক্ট করার পরে কলম দিয়ে সিলেক্ট করার পরে লিখে ফেলবেন। আমি জাস্ট কপি করে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে পেস্ট করলাম। imprisoned for nearly 3 decades, এটা ছোট হয়ে যাচ্ছে বলে imprisoned for এটা এখানে চলে এসেছে। আচ্ছা, আমি এটা নামিয়ে দেই, এভাবে দেই। imprisoned for nearly 3 decades, সে প্রায় 3 দশকের মতো কি ছিল, জেলে বন্দি ছিল। imprisoned for nearly 3 decades, তো এটা আমি লিখলাম। আপনারা অবশ্যই এখানে কি আমি বোঝার সুবিধার্থে রেড কালি ইউজ করেছি, আপনারা এখানে এটা ব্ল্যাক কালারে তো দেওয়াই থাকবে, এটা অবশ্যই আপনি দিবেন। তারপর এইগুলো যেগুলো আছে একটু সৌন্দর্যের জন্য আপনি ব্লু কালার ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। imprisoned for nearly 3 decades, আমি এখানে শুরুতেই পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি, কোনো আর্টিকেল ব্যবহার করি নাই, কোনো অক্সিলারি ব্যবহার করি নাই, কোনো সাবজেক্টও নাই। যা যা ব্যবহার করা যাবে এর মধ্যে আমি কি ব্যবহার করেছি, এখানে পার্টিসিপল ব্যবহার করেছি, পাস্ট পার্টিসিপল ব্যবহার করেছি। তো এরপরে যাই, imprisoned for nearly 3 decades, determined to bring down apartheid, তো এটাও হ্যাঁ অ্যান্সারে যেহেতু আমরা সিলেক্ট করেছি এখানে লিখে ফেললাম determined to bring down apartheid, মানে একেবারে দৃঢ়ভাবে প্রতিজ্ঞ ছিল যে সে কি করবে, অ্যাপার্থেইডটা হ্রাস করবে। imprisoned for nearly determined to bring down, তো এখানে আপনি ক্যাপিটাল দিবেন, determined to bring down apartheid,
তো এরপরে যাই, fought it all during fall, এটা একটু সাজিয়ে লিখতে হবে, fought all during his life against race discrimination, অর্থাৎ সারা জীবন ধরে সে ফাইট করেছে এই যে কিসের বিরুদ্ধে, রেস বা জাতিগত যে বৈষম্য আছে তার বিরুদ্ধে সে কি করেছে, সারা জীবনে যুদ্ধ করেছে এভাবে। Against race discrimination fought against discrimination in whole life, সারা জীবন ধরে সে কি করেছে, রেস ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাহলে এটা রেট হয়ে যাবে। এরপর 5 নাম্বার যেটা ছিল, তো এটা আমরা এইভাবে গুছিয়ে লিখলাম। দেখেন এখানে আরেকটা বিষয় দেখেন, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করেছি, তারপরে কোনো সাবজেক্টও ব্যবহার করিনি, এখানে এনটা এখানে দিবেন, একসাথে দিবেন, যেহেতু এখানে একটু ইয়ে হয়ে যাচ্ছে সে কারণে নেমে গিয়েছে আর কি। তো ইন হোল লাইফ সারা জীবন ধরে কি করেছে, সে রেস ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এখানে কোনো আর্টিকেল ব্যবহার করেনি, কোনো অক্সিলারি ব্যবহার করিনি, এরপরে কোনো সাবজেক্টও ব্যবহার করিনি, যা যা ব্যবহার করার মধ্যে আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা যাবে, তা আমরা ব্যবহার করলাম। এরপরে আরেকটা কোনটা সিলেক্ট করেছিলাম, অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, তো এটাও দিতে পারি যে অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ ইন 1993, অথবা 1993 না দিলেও কোনো সমস্যা হবে না। awarded Nobel Peace Prize in 1993 চাইলে আপনি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এরপরে লেফট পাবলিক লাইফ ইন এতটুকু দিলেও হয়ে যাবে। আমরা যেহেতু এতটুকু থেকে নিচ্ছি না কারণ আমরা সাবজেক্ট ব্যবহার করতে পারবো না। পাবলিক লাইফ সে ত্যাগ করেছে 2004-এ, তো এটাও আমি এভাবে পেস্ট করে দিলাম। পেস্ট, তো যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, তো লাস্ট যেটা আছে সেটা আপনি বক্স আকারে এভাবে আপনি কি করবেন, এই বক্স আকারে 6 নাম্বার দিয়ে একটা বক্স সাজিয়ে বা একটা বক্স আকারে বক্স সাজিয়ে আপনি এভাবে কি করবেন,
বক্স আকারে দিয়ে দিবেন। তার মানে একটা যদি দেওয়া থাকে, এই যে আমি এখানে টোটাল কয়টা লিখলাম 1 2 3 4 5, একটা দেওয়া আছে, এই একটা সহ টোটাল 6টা, এটা বাদ দিবেন, এটা যেহেতু এখানে বোঝাই যাচ্ছে না, এটা বাদ দিলাম। 6টা এভাবে বক্স আকারে আপনি এর পাশে করে দিয়ে দিবেন, অথবা নিচে নিচে করেও কি করতে পারেন, দিতে পারেন। তো আপনাকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে ওই যে রুলসগুলো পুড়িয়েছিলাম, একবার লেখার পরে আপনি চেক করে দেখবেন যে এখানে কোনো প্রত্যেকটাতে কোনো সাবজেক্ট ব্যবহার করা হয়েছে কিনা, কোনো আর্টিকেল ব্যবহার করা হয়েছে কিনা, অথবা অক্সিলারি ভার্ব আছে কিনা। তো এই সবগুলো যা যা ব্যবহার করা যাবে, যা যা ব্যবহার করা যাবে না, সব কিছু মিলিয়ে আপনাকে কি করতে হবে, এই অংশটা ডেকোরেট করতে হবে। এবং খুব সহজ, আপনি খুব সহজেই 10টা মার্কস এখানে কি পেয়ে যাবেন, একেবারে কোনো তেমন একটা কষ্টই করা লাগে না, আপনি প্যাসেজটা পড়ে বুঝলেই হয়ে যাবে। তো একটা প্যাসেজ যখন আপনাকে দিবে, যেমন ধরেন এই প্যাসেজটা দিল, এটা থেকে হয়তো আপনাকে বলতে পারে যে ফ্লো চার্ট লিখেন, ভালো কথা, ফ্লো চার্ট লিখেন। ফ্লো চার্ট আসলে তো ভালো, কিন্তু মাঝে মাঝে এমনটা হয় এরকম একটা প্যাসেজ দিয়ে দিবে, বলবে যে আপনাকে কি এই ধরনের একটা কি টেবিল দিবে, এই টেবিলটা আপনি কি করবেন, ফিল আপ করবেন। অর্থাৎ এই টেবিলটার অ্যান্সার, এখানে 10টা টেবিল দেওয়া আছে, 10টা গ্যাপ দেওয়া আছে, ওই 10টা গ্যাপ আপনাকে কি করতে হবে, ওই 10টা গ্যাপ আপনাকে অ্যান্সার করতে হবে। এভাবেও মাঝে মাঝে কি পরীক্ষায় চলে আসে। তো এইভাবে যদি অ্যান্সার আসে, এভাবে যদি টেবিল আপনাকে যদি টেবিল করতে বলে, তখন আমরা সেটা কিভাবে সলভ করব, সেটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে ভালো করে বুঝবো, ভালো করে বুঝে ইনশাল্লাহ সেটা আমরা শিখে নেব ওভাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালোভাবে নোটগুলো করে নেবেন, বারবার রিভিশন দেবেন, এতে করে আপনাদেরকে মানে নিয়মগুলো যদি আপনার ভিতরে মানে কনস্ট্যান্ট হয়ে যায়, স্থির হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ ধরেন এই আইটেমটার কাজ এখানেই শেষ, আপনাকে আর কষ্ট করতে হবে না এই আইটেমটার জন্য।